হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আমি সুবর্ণা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা হাফ পাউন্ডের চকলেট কেক। কেক তো আমাদের সবারই মোটামুটি খুব প্রিয় ডেজার্ট, তাই না? সেটা যদি আবার হয় চকলেট কেক, তাহলে তো কোনো কথাই নেই। এই কেকটা অর্ডার দিয়েছিল আমারই একটা ক্লোজ ফ্রেন্ড তার বোনের বার্থডের জন্য। যারা আগে আমাকে চেনো তারা তো খুব ভালোভাবে জানবে আমার অনেকগুলো হবি আছে, তার মধ্যে কেক বেকিং একটা। অনেক দিন ধরেই ভাবছিলাম যে পড়াশোনার পাশাপাশি নিজের কিছু একটা করা যাক যেটা আমার থাকবে। সেটা যদি হয় আবার পছন্দের কাজ, তাহলে তো কোনো কথাই নেই। যদি কোনো কিছু শিখে নিজের বিজনেস করা যায়, তাহলে তো তার থেকে আনন্দের আর কিছু হয়ই না, তাই না? আমি ট্রাই করি সব কাজই মনোযোগ দিয়ে এবং পারফেক্টভাবে করার, কিন্তু ওই যে কোনো কিছুই সবসময় পারফেক্ট হয় না আমাদের লাইফের মতো, এরকমই একটা ব্যাপার। ওই যে বলে না, সব কাজ সবসময় জোর দিয়ে হয় না। যখন তোমার নিজের পছন্দের কাজ হবে, সেটার মধ্যে একটা আলাদাই আনন্দ। আমি সবসময় ট্রাই করি আমার কাস্টমারদের আমার বেস্টটা দেওয়ার, যেন তাদের সেই মোমেন্টটা মনে থাকে। একটা কেক কোনোদিনও কাস্টমার বা বেকারদের কোনোদিনও একটা শুধুমাত্র কেক হতে পারে না, সেটা অলওয়েজ একটা স্পেশাল মোমেন্ট স্পেসিফাই করে, তাই না? তাহলে মেন বক্তব্যে আসা যাক। আমার ফ্রেন্ড আমাকে আগের দিন কেকটা অর্ডার দিয়ে কনফার্ম করে এবং বলে দেয়, তোর যেটা ভালো লাগবে তুই করে দে, আমি তোর উপরে ছেড়ে দিলাম। সেইটা একটা মহা ঝামেলা। কোনো কাস্টমার যদি আমাদের বলে দেয় না কি তোমার যেটা ভালো লাগবে তুমি সেই ডিজাইন করে দাও, তখন আমাদের মাথায় যেন বেশি টেনশন ঘোরে, কেক বানানোর থেকেও বেশি টেনশন। নর্মালি কোনো কাস্টমার কেকের ডিজাইন দিয়ে দিলে আমরা সেই ডিজাইনটা কপি করে আমরা দিয়ে দিই, কিন্তু কোনো কাস্টমার যখনই কিছু বলে দেয় না কি তোমার যেটা ভালো লাগবে তুমি তোমার মতন করে করো, তাহলে সেটা হলো সবথেকে বড় টেনশন। সেই ডিজাইনটা তার ভালো লাগবে কি না, তার ফ্যামিলির ভালো লাগবে কি না, সেইটা এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তোমাদের সাথে কথা বলতে বলতে কেকের অনেকটা কাজই এগিয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, এই যে এখন কেকটা দেখে মনে হচ্ছে না একদম ইমপারফেক্ট, ওরকমই আমাদের লাইফের মতন। সেটা ইমপারফেক্ট থেকে পারফেক্ট করতে যেমন আমাদের কন্টিনিউ প্র্যাকটিস করতে হয়, কেক ব্যাপারটাও তাই। সরি, কেক বললাম কেন, সব জিনিসই তাই। কোনো কাজই ধৈর্য এবং প্র্যাকটিস ছাড়া কোনো দিনই সেটা পারফেক্ট হতে পারে না, তাই না? বর্তমানের এখনের যে অবস্থা, প্রত্যেকটা মানুষকে এখন স্বাবলম্বী হওয়াটা খুব খুব দরকার, বেসিক্যালি মেয়েদের। তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে আমার কাজটা এতটা এগিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। অলমোস্ট আমার কাজটা শেষের দিকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে একবার জানিও। তোমাদের কমেন্ট না আমাকে খুব মোটিভেশন দেয়। তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং আমাকে কিন্তু জানাতে ভুলবে না। একটা মোটিভেশন আমাকে আরও কাজ করার জন্য উৎসাহী করে তোলে। তাই জন্য তোমরা কিন্তু একটা কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে, একদমই ভুলবে না। এবার তাহলে চলে আসা যাক সব থেকে স্যাটিসফাই কাজের দিকে, সেটা হলো চকলেট গানাশ ড্রিপিং করা। আমার তো খুব ফেভারেট একটা পার্ট কেকের মধ্যে। তোমরা যারা হোম বেকাররা আছো তারা কিন্তু জানিও তোমাদেরও কি এটা খুব স্যাটিসফাই লাগে। কিন্তু যতই স্যাটিসফাই হয় কাজটা, কিন্তু গরমে একটা মহা ঝামেলা, সেটা হলো ক্রিম গলে যাওয়ার। কিন্তু কিছু তো করার নেই, গরমে কি আমরা তাহলে কেক বানাবো না? বানাতে তো হবেই। এই সমস্যাটার কেউ যদি সমাধান জানো তাহলে আমাকে কিন্তু একবার জানিও। কেকটা কিন্তু অলমোস্ট শেষ। এখন আমি একটু রোজ প্যাটেল দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি আমার পছন্দের মতো। আমার বন্ধুটা শুধু আমাকে এইটুখানি বলে দিয়েছিল খুব সিম্পলের মধ্যে ডিজাইনটা রাখবি, তাই জন্য আমি তেমন একটা কাজ করিনি এবং পাশে লিখে দিতে বলেছিল বোন, বিকজ সেটা তার লিটল সিস্টারের জন্য।
আমার বোন লেখাটাও শেষ হয়ে গেছে এবং আমার কেকটাও করা শেষ। তোমাদের যদি এই কেকটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যদি কোনো ভুল থেকে থাকে সেটা আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি সেটা শুধরানোর চেষ্টা করব। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।